এক্সকিউজ মি স্যার, এই যে আপনাদের চাউমিন। স্যার আপনাদের আর কিছু লাগবে? এক কাজ করেন, আমাদের দুইজনের জন্য দুইটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসেন। ও কোল্ড ড্রিঙ্কস, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা রোম রোম ভাইও। আরে বন্ধু তুই এটা কি করলি? সব টাকা ওয়েটারের পকেটে দিয়ে দিলি কেন? আরে বেটা ওই টাকা আমার না, ওই টাকা হচ্ছে আমার আব্বু। আজকে সন্ধ্যার মধ্যে যদি ওই টাকা আমার আব্বুর দোকানের মধ্যে না রেখে আসতে পারি তাহলে আমাকে পিটাইয়া আমাকে বাড়িতে বাইর করে দিবে। কি ওই টাকা তোর না? ওই টাকা ওর পকেটে দিয়ে দিলি কেন? এখন খাবারের বিল কিভাবে দিবি? আর এই খাবারের বিল দিতে না পারলে রেস্টুরেন্টের মালিক আমাদের ধরে বেঁধে পিটাবে। আরে বেটা ফ্রি খাওয়ার জন্য এই ব্যবস্থা করছি, তুই এসব বুঝবি না, তুই কা বাকিটা আমি দেখতেছি। বন্ধু আমার না খুব ভয় করতেছে। দূর বেটা, এত ভয় ফেলে আমার সাথে কেন আসছো? খেতে বলছি কা, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, रुको जरा सबर करो। স্যার আপনাদের কোল্ড ড্রিঙ্কস। রাখেন রাখেন। আর কিছু লাগবে স্যার? না না ভাই ভাই একটা কথা জিজ্ঞেস করি। জি স্যার অবশ্যই বলেন। ভাই আপনাদের এই রেস্টুরেন্টে যদি কোনো কাস্টমার খাবার খেয়ে বিল না দিতে পারে তাকে কি পরিমাণ শাস্তি দেওয়া হয়? ঠিক ঠিক কেন স্যার? না কিছু না ভাই, দুষ্টুমি করতেছে। এত দুষ্টু পোলাপান সব জায়গায় দুষ্টুমি করে, কি করব? কিছু মনে করিয়েন না, হ্যাঁ সব জায়গায় দুষ্টুমি করে পালো না, বলছি না তোমাকে। ভাই আপনি যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোর এসব জিজ্ঞেস করতে বলছি। ভাই আমার তো খুব বেশি ভয় করতেছে। তোর মতো গাদাকে নিয়ে যে কেন আসলাম? চুপচাপ থাক, ওরা যদি বুঝতে পারে তাহলে আর ফ্রিতে খেতে পারবো না বেটা। পেট ভরে গেছে। ওয়েটার জি স্যার। বিলটা নিয়ে আসেন। ও বিল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। 3 নাম্বার টেবিলে বিলটা একটু করে দিয়েন। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, এই নাও। ঠিক আছে স্যার। এক্সকিউজ মি স্যার, স্যার আপনাদের বিল। আচ্ছা দিতেছি। মাত্র 1260 টাকা এক্ষুনি দিতেছি। রোম রোম ভাইও। ওই কি রে, আমার পকেটে না টাকার বান্ডিল ছিল, টাকার বান্ডিল কই গেছে? বন্ধু টাকা তো তোর পকেটেই ছিল। আরে হ্যাঁ এই পকেটেই তো ছিল। আই হাই কোথাও তো টাকা নাই। আরে আমার তো এই ওয়েটারের সন্দেহ লাগতেছে। স্যার আপনি এগুলা কি বলেন? আমি কেন আপনার টাকা নিতে যাব? এই মিয়া আমার টাকার বান্ডিল ছিল এই পকেটে, এদিকে আপনি ছাড়া কেউ আসে নাই, তাইলে আপনি না নিলে কে টাকা নিছে? না না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার কোনো টাকা পয়সা নিই নাই। আমার কোথাও ভুল হচ্ছে না, আপনাকে দেখেই সুরসুর লাগতেছে আমার। আপনি এক কাজ করেন, আপনি গিয়ে মালিককে ডেকে নিয়ে আসেন। মালিককে ডাকতে হবে? হ্যাঁ হ্যাঁ ডেকে নিয়ে আসেন, যান। আচ্ছা ঠিক আছে স্যার। তাড়াতাড়ি যান। স্যার 3 নাম্বার টেবিলের কাস্টমার আপনাকে ডাকতেছে স্যার। আমাকে ডাকতেছে কেন? তুই কি কিছু করছিস নাকি? না স্যার আমি তো কিছু করি নাই। আচ্ছা ঠিক আছে চল তাহলে। স্যার বলেন আপনাদের কি সহযোগিতা করতে পারি? আরে ভাই আপনাদের এই রেস্টুরেন্টে ঢোকার আগে আমার পকেটে একটা 50,000 টাকার বান্ডিল ছিল, এখন সেই টাকার বান্ডিলটা আমি খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় কি আপনাদের এই ওয়েটারই আমার টাকাটা চুরি করছে। কি বলেন স্যার? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ও এরকম না, ও আমার রেস্টুরেন্টে চাকরি করে 5 বছর, এরকম কখনো দেখিনি। আমার কোথাও ভুল হচ্ছে না। ঠিক আছে আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি ওরে চেক করে দেখেন। স্যার আপনি একটু বুঝার চেষ্টা করেন। চেক করতে হবে না, আমার বিশ্বাস আছে ওর উপর। আপনি চেক করবেন না তো? ঠিক আছে চেক করতে হবে না, আমি বাইরে গিয়ে পুলিশ ডেকে নিয়ে আসতেছি। না না পুলিশ ডাকতে হবে না, আমি চেক করতেছি। এই তো আমার টাকা। এইবার তো বিশ্বাস হয়েছে যে আপনাদের ওয়েটার আমার টাকা চুরি করছে। খুব তো বলতেছিলেন আপনাদের ওয়েটার ভালো, এখন টাকা কোথায় থেকে বের হয়েছে? আপনাদের এই ঘটনা আমি বাইরে গিয়ে বলতেছি, যখন লোকজনে জানাজানি হয়ে যাবে না তখন দেখবেন আপনাদের এই রেস্টুরেন্টে কোনো কাস্টমারই আসবে না। না না স্যার এমন করবেন না, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনাদের খাবারে বিল দিতে হবে না, আপনারা চলে যান। আপনি আবার এত বড় ঘটনার পরে বিলেরও আশা করেন? না না স্যার মুখ ফুসকে বাহির হয়ে গেছে। ঠিক আছে আপনি যেহেতু এত করে বলতেছেন আমি কাউকে কিছু বলবো না, আমি যাচ্ছি। এই আই তাড়াতাড়ি চলে আই বেটা। আজকে তোর কারণে আমার রেস্টুরেন্টের অনেক বড় বদনাম হতে যাচ্ছিল। স্যার আমার মনে হয় কি ওরা বিল না দেওয়ার জন্য আমাকে এইভাবে ফাঁসাইছে যে স্যার। চুপ কর।